তো বন্ধুরা কাঁকড়া আর একটা আসছে, বাবাই কাঁকড়া তুলছে। তো দেখা যাক কত বড় কাঁকড়া তোলে। ও মাই গড, সেই লেভেলের কাঁকড়া, একদম 500-র উপরে। তো ককটেল উত্তম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমরা আরেকটা নতুন কাঁকড়া ধরা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। তো আমাদের এখন এই জঙ্গলের সাইডে একটা খালে চলে এসেছি আমরা কাঁকড়া ধরার জন্য। আর বাবা সামনের দিকে থোপা ফেলছে, এই যে বাবা থোপা ফেলছে সামনের দিকে, আর পিছনের দিকে মিশো আছে, এদিকে জাল ঠিক করছে আর থোপা ফেলাচ্ছে। তো আমাদের কী কী কাঁকড়া, মানে কত ছোটো বড়ো যা কাঁকড়া বাদুক, যেগুলো নিয়ে বাদুক, সব কিছু আপনাদের দেখাবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমাদের এই কাঁকড়ার চার গাতা হচ্ছে, আর আমরা এখন এই কাঁকড়ার থোপা ফেলা হবে। ওদিকে মিশো দুটো থোপা ফেলে দিয়েছে অটোমেটিক। আর 4টা গাতা হয়ে গেলেই এই দোনটা এখানে আমাদের এই পাশে একটা দোন মারবে এই সাইডে, আর এই পাশে আর দাদু এখন কটা ভাত আছে, সেই ভাত কটা খেয়ে নিচ্ছে, পান্তা ভাত। 4 কটা ফেলা হয়ে গেলে তারপর কী কী কাঁকড়া বাঁধে। আর আমাদের আজকে আবার দুপুরে রান্না হবে, একটা মাছ রেখেছি আমরা, খাওয়ার মাছ, কান মাছ। আর এদিকে মিশো পানের পান শেষতেছি, পান খাইয়ে কাঁকড়ার দোন ফেলবো। আমাদের পান শেষতেছে। আর এই যে কান মাছটা, কান মাগুর, এটা দুপুরে আমাদের খাওয়া হবে আজকে। হ্যালো, দেখি এই যে কাঁকড়ার দোন ফেলা হচ্ছে আমাদের, ফেলে দিল, এই একটা ফেলে দিল, এরকম করে করে 3-4টে দোন, মোটামুটি 4টে দোন আছে। এই যে 4 দিকে ফেলা হবে 8টা, মানে এই মাথার দিকে 4টে আর ওই পাশার দিকে 4টে, তাই তো টোটাল 8টা কাঁকড়ার দোন আমাদের ফেলা হবে। তো বন্ধুরা আপনার ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। এদিকে রান্নাও চাপিয়ে দেওয়া হয়েছে, ভাত বসিয়ে দেওয়া হয়েছে। তো দেখা যাক, তারপরে দেখাচ্ছে কি কি কাঁকড়া বাদে সব কিছু দেখাবো আপনাদের। পান শেষা হয়ে গেছে, পান ওই গালের মধ্যে দিল চালায়, জর্দা মশলা টশলা মাখাই। তো মিশরের দিকেও মোটামুটি কাঁকড়ার দোন রেডি করা আছে, দুটো এখনো, দুটো উপরে আছে আর দুটো নিচে ফেলেছে সবে। টানে টানে মিশো, কাঁকড়ার দিকে টানছে আবার জালতিটা, এই যে জালতি, দেখুন কাঁকড়া কিন্তু এদিকে টানা শুরু করে দিয়েছে, ব্যাস কাঁকড়া বেঁধে গেছে। দেখি এই দেখুন কত বড় কাঁকড়া বেঁধেছে। তখন আমাদের কাঁকড়া বাঁধা চলবে আর দেখাচ্ছি তারপরে আর কি কি কাঁকড়া বাঁধে, বড় বড় কাঁকড়া সবই দেখাবো। তো বন্ধুরা আমাদের থোপা আর একটা থোপা টানছে, মিশো বলছে বাবা কাঁকড়া আছে। তো দেখা যাক, শিকড়ে ধরছে না, আয় রে, নৌকর একটু পিছনে সরান যাবে, নৌকর একটু পিছনে ঠেলা যাবে, নিচে নেমে নেব, নিচে নেমে ধরবা, বড় কাঁকড়া, না না নিচে নেমে ধরবে, আস্তে আস্তে নেবো, যাতে ট্যান না পাই। এনো দড়িটা নাও, এনো দড়ি। তো কাঁকড়া টেনে নিয়ে এপাশে নিয়ে চলে এসছে দৌড়ে, দেখুন বন্ধুরা, দেখুন কত বড় কাঁকড়া, দেখেছেন, গ্রেট কাঁকড়া, একদম সেই কাঁকড়া। একদম কত বড় কাঁকড়া বন্ধুরা, দেখুন পুরো 500 গ্রাম কাঁকড়াটার ওয়েট হবে। বন্ধুরা আমাদের এই কান মাছটা এখন কাটা হবে, আর এই মাছটা দুপুরে আমাদের রান্নাবান্না হবে। আর ওদিকে আবার কাঁকড়া টানছে, ওদিকে মিশো আবার কাঁকড়া তুলতে গেছে। তো আমরাও যাবো সঙ্গে, দেখি কি কাঁকড়া পায়। আর মাছটা কাটতে লাগুক। বড় কাঁকড়া কেউ, আরে শুলাটার জন্যে তুলতে পারলো না, আবার বাঁধবে, ঠিক আছে চলে আসো। বন্ধুরা আমাদের মাছ কাটতে আবার এই কাঁকড়া এদিকেও টানছে,
মাছটা সবে একটা পোজ দিয়েছে, মাথাটা সবাই বের করেছে এদিকে, আর এদিকে তরকারিও কাটা হচ্ছে এদিকে। শুলো না বা? হুম? আচ্ছা আচ্ছা, তো ওই কাঁকড়ার ধরে যাচ্ছে বাবা। দেখো এই যে কাঁকড়া পেয়ে গেছে। এই জালতে সেরা ইয়ে, জালতির তলাটা সেরা, অত বড় সেরা তা কেউ খেয়াল করোনি? দেখুন বন্ধুরা, জালতিটা সেরা তলায়, তার জন্য কাঁকড়াটা পড়ে গেল, তোলা কাঁকড়া। তো বন্ধুরা সেই কাঁকড়াটা আবার টানছে দিকে, যেটা শুলোর জন্য আগের বার তুলতে পারিনি মেশো। তো ওই কাঁকড়াটাকে আবার টানছে, এই যে কাঁকড়া একটা উঠেছে দিকে দাও ছেড়া। কত বড় কাঁকড়া, আমাদের কাঁকড়া আর একটা টানছে বন্ধুরা। বড় কাঁকড়া না ছোটো কাঁকড়া? শুধু বলতে ছোটো কাঁকড়া, ছোটো হলেও 100 গ্রাম হবে, 100 গ্রাম তো হবে, 100 গ্রাম হবে না মশা? 100 গ্রাম বেশি সেরা কম না। মাছ কাটা চলছে এদিকে, এই যে বাবা মাছ কাটছে। মাছ কাটা হয়ে গেলে আবার এদিকে মশলাপাতি হয়ে গেলে আবার তরকারির চাপানো হবে। আমাদের মাছ কাটা এদিকে চলছে, প্রায় শেষ হয়ে আসছে মাছ কাটা, আর অল্প বাকি আছে। একটু কাটা হয়ে গেলে মোটামুটি দাও। এরকম করে ছিঁড়ে দাও। তো মাছ কাটা হয়ে গেছে আমাদের, আর মাছ কাটা হয়ে গেলে হালকা করে একটু জল গরম দিও, ঠিক আছে? হালকা একটু উষ্ণ গরম দিও জল, হ্যাঁ? তো বন্ধুরা এদিকে মেশো, আমি মাছ ধুতে ধুতে মেশো আবার একটা কাঁকড়া তুলে নিয়ে এসছে, হাতে করে ধরে নিয়ে এসছে একদম। কাঁকড়াটা বাঁধবো এক্ষুনি, তার মধ্যে আবার ওদিকে একটা থোবা টানছে ওদিকে। দেখি বাবা কাঁকড়াটা তুলে নিয়ে আসুক, তারপরে একসঙ্গে ওই কাঁকড়া দুটো নিয়ে বেঁধে ফেলবো। বড় কাঁকড়া বাবা? মনে হয় বড় আছে। ওর নিচে কাঁকড়া ছিল নাকি কি জানি, আর একটা ওর নিচে মনে হয় আর একটা ছিল, মনে হয় নিচের দমটা টান টান লাগতেছিল। ধরতেছি। তো এই যে কাঁকড়াটা এখন বাঁধবো, বাঁধাটা দেখাতে পারছি না, কারণ বাঁধতে হচ্ছে আমার, সমস্যা হচ্ছে এখানে। তো বন্ধুরা আমাদের এই মাছ কাটার পরে মাছ ধুয়ে সব কমপ্লিট করেছি, আর অল্প কিছু মাছ রেখে দিয়েছি রাত্রে খাওয়ার জন্য, কারণ মাছটা অনেক বড় মাছ, যার জন্য দুবেলা করা হবে। এই যে এখন এই মাছের মাথা কাটা বিভিন্ন ধরনের আছে এর ভিতরে, এইগুলো এখন রান্না করা হবে, আর কিছু মাছ রেখে দেওয়া হয়েছে, ওগুলো রাত্রে রান্না করা হবে। তো ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এই যে সব সবজি কাটা আছে এখন, এই মশলাপাতি লঙ্কা পেঁয়াজ আদা রসুন সবের ভিতরে আছে। ভাত তো হয়ে গেছে, আর আমরা এখন আর একটা অন্য সাইডের খালে এসেছি। ওই খালটা মধু পোকায় খুব অত্যাচার করছিল, তার জন্য এই পাশের খালে এসেছি। এই খালটা আবার কাঁকড়া ধরা হবে, এখানে রান্না বান্না করা হবে আবার। তো বন্ধুরা আমরা এখন এই তরকারি রান্না করবো। দাদুকে বলছিলাম ওটা রান্না করো, তা দাদু বলে কি আমি ক্যামেরা ধরছি, তুমি রান্না করো। হ্যাঁ ও দাদু, তাহলে কি আমার রান্না করতে হবে? তুমি ক্যামেরা ধরতে পারবা তো? তাহলে কি তাই ক্যামেরার সামনে হাত দেবা না, এই সাইডে হাত দিয়ে ধরবা এইভাবে, হ্যাঁ ঠিক আছে? ধরো, হ্যাঁ এইখানটা হাত দেবা না, এই হাত দেবা না, এই সাইডে, ঠিক আছে? আমার মুখের দিকে ধরবা, মাঝে মাঝে কড়াইয়ের দিকে ধরবা, ঠিক আছে? হ্যাঁ এই তো এই আমরা এখন ওই ছবিটা দেখবো, দেখা যাচ্ছে কি এই তেল, সরষের তেল এই কড়াইতে দিলাম। তেল দেওয়া হয়ে গেল, আর আজকে আমরা মাছটা কষিয়ে রান্না করব। মাছে ভাজা হবে না, মাছটা কষানো হবে। তো কড়াইতে তেল দেওয়ার পরে তেজপাতা দেব, এই 3টে তেজপাতা 3টে দেওয়া হবে।
এই জায়গাটা ভালো জায়গা, এইখানটা ধরা যাবে, বুঝলে? তেজপাতা 3টে দেওয়া হবে, আর এটার ভিতরে জিরে আছে, এই জিরে দেওয়া হবে, দিয়ে ফোড়ন দিয়ে মশলা কষিয়ে তারপরে দেওয়া হবে। হাওয়াটাও একদম এত উল্টোপাল্টা করছে, হাওয়া চাপিয়ে দেবে কিন্তু, ঠিক আছে? দিলাম, হ্যাঁ এই জায়গাটা ধরবো নাকি এইখানটায়? হ্যাঁ এই জায়গাটা ধরো, দেখা যাচ্ছে তো? হ্যাঁ সব দেখা যাচ্ছে পরিষ্কার, ঠিক আছে। আর এই তেজপাতা কড়াইতে দিয়ে দিলাম, দেওয়ার পরে খাওয়ার জন্য কড়াইটা গরমও হচ্ছে না ঠিক মতো, না? পুরো বড় জায়গা আছে। এই তো এই খালটাই ভালো খাল আছে, হ্যাঁ এইখানটাকে খানিকক্ষণ ধরে নাও না। দেখো লোকে পজিশন হয়নি, আমি ধরতে পারছি না, ধরবো জল এইবার ধরবো। তেলটা তেজপাতাটা একটু গরম হয়ে একটুখানি জিরেটা একটু হোক, কালো কালো হোক, কারণ জিরেটা একটুখানি আগে দেওয়া হয়ে গেছে, একটু গরম হয়। এবার আমরা এই যে মশলাটা দিয়ে দেবো। ধরবো লবণ দিয়ে দেবো, একবারে তরকারি লবণটা দিয়ে দেবো মশলার সঙ্গে। এটা হলুদ আছে 2 চামচ, হলুদ দিয়ে দেবো। কড়াইতে দেখা যাচ্ছে কি রান্না হচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, কড়াই দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে, কড়াই তো দেখতে পাচ্ছি, তোমার দেখতে পাচ্ছি। আমার দেখতে পাচ্ছি, আচ্ছা এটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আর এই একটু লঙ্কার গুঁড়ো ওতে দিয়ে দেবো, দিয়ে দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে কড়াই, হ্যাঁ 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 এবার দেখা গেলেই হবে। এবার এটা মাছটাকে দিয়ে এর ভিতরে এবার কষানো হবে। এটাকে বলা হয় কষিয়ে রান্না। আপনি নিচে করো, হ্যাঁ মাছগুলো ধরে আপনি নিচে করো, একটু হ্যাঁ আপনার কাছে তোমার মুখে যাওয়া যাচ্ছে না দেখা গেলে কী করবো, এরা হলো সেরকম করে ভাবে হ্যাঁ খাইতে বসা ভালো ভালো। এইভাবে কষিয়ে কষানো হয়ে গেলে তারপরে আলুটা দিয়ে আর একবার কষিয়ে নেবো একটু। পান মাছের তরকারি হচ্ছে, লঙ্কাটা দিয়ে দিই দেবো। আলু কটা দিয়ে ওর সঙ্গে কষানো হবে। কোনটা কই? কেন কি হয়েছে? দুজন ওইদিকে। তো আমরা বন্ধুরা দুজন নিয়ে আসো, এই কষাতে থাকি, কষানোর পরে তারপরে দেখাচ্ছি। আর তরকারি রান্না হয়ে গেলে তারপরে দেখাবো, কেননা এত কাজের চাপের দিকে কাঁকড়া দিচ্ছে আমার দিকে, কাঁকড়া বাঁধতে হবে আবার, ঠিক আছে? আর এদিকে আমরা এসেছি আর একটা অন্য খালি এসেছি পাশে, এই যে এখানে এখন কাঁকড়া ধরা হবে। এইবারে হাত দেবো কোনটা? ওই লাউটা হাতে তো হ্যাঁ দিয়ে লেখা উঠেছে, বুঝলি তো? হ্যাঁ বন্ধুরা আমাদের কষানো হয়ে গেছে, এবার আমরা জল দিয়ে দিই।
জল দিয়ে ঢেকে দেবো, বেশি কষালে আবার ভেঙে যাবে। লালটা হাত দিছি, তারপর আর কোনটা হাত দিনি কিন্তু। এই জল দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দেবো। তো মশলাটা হাত দিলে একটা সবুজ চিহ্নটা দেখো, ওর উপরে স্ক্রিনে হাত দাও, হ্যাঁ উঠেছে। বুঝেছে? হ্যাঁ তার মানে ছবিটা ফিল্টার হচ্ছে, বুঝেছো তো? এই জল দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো, ঢেকে দিয়ে একটু জল দিয়ে ওটা টানাতে হবে। আমাদের মোটামুটি তরকারি রান্নার প্রসেস কমপ্লিট। এখন এটাকে ঢেকে দেবো, ঢেকে দেওয়ার পরে 15-20 মিনিট জ্বালাবো, জ্বালানোর পরে তারপর নামিয়ে দেবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমাদের তরকারি হয়ে গেছে, আর এই বাড়ি থেকে মশলা করে নিয়ে এসেছিলাম, জিরে আর গোলমরিচ গুঁড়ো করা। এই মশলাটা তরকারির উপরে হালকা করে দিয়ে দেবো, দিয়ে আর অল্প করে একটুখানি এটা আটকাও, তো এটা আটকাও, অল্প করে একটুখানি গরম মশলার গুঁড়ো একটুখানি দিয়ে দেবো। তো এটা নেই নাকি গো, এটা একটু নেই দেখতে পাচ্ছি। একটা কাটা ছিল, সেটা কোথায় গেল? কোনটা কাটা? 3-4টে সব উপরে রাখা। হাতে করে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস। তো আমার তরকারি হয়ে গেছে, তরকারি পুরো কমপ্লিট, মাছের তরকারি। বলছে থোবাই কাঁকড়া টানছে নাকি, দেখা যাক। কাঁকড়া হয়ে যায়, কাঁকড়া বেঁধে গেছে, দাও বা। এই নাও কাঁকড়াটা বাঁধো। দেখো না কামড়ায় আবার, সাবধানে। কাঁকড়াটা ধরতেই পারছে না ঠিকঠাক মতন। হ্যাঁ, 2 হাতে ধরে নাও। তো বন্ধুরা, আমাদের এখন খাওয়া দাওয়ার পালা। রান্নার পরে এখন সব ভাত বেড়ে বেড়ে সব দেওয়া হয়ে গেছে, সব থালে থালে মাছের তরকারি সব দেওয়া হয়ে গেছে। ওদিকে মেশো খাওয়া শুরু করে দিয়েছে, আর আমাদের দাদুও খাওয়া শুরু করে দিয়েছে। কই ভাত খাইছো এখনো? এই শুরু করে দিই আর কি। শুরু করে দিচ্ছ? তরকারি কিরকম হয়েছে খাতি? ভালো। ভালো? হ্যাঁ ঠিক আছে, তাহলে ভালোভাবে খাও। হ্যাঁ খাইটে একটা ঘুম দিতে হবে, বুঝলে তো? তারপর আবার বিকালে তো জাল পাততে হবে নাকি? হ্যাঁ, বিকেলে জাল পাততে হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিও আর বেশি বড় করছি না। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।